আজকে আমি আমার ইফতারের জন্য এই সালাদটা করেছিলাম। হঠাৎ মনে হলো তোমরা যারা কার্বলেস ডায়েট করছো তাদের জন্য সালাদের ভিডিওটা করি। আসলে এই ডায়েটের জন্য এই সালাদটা খুবই পারফেক্ট, কারণ এতে রয়েছে হাই প্রোটিন, ফাইবার, বিভিন্ন ভিটামিন, মিনারেল। এটি ডাইজেশনের জন্যও খুব ভালো, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যার কারণে ডায়েটের জন্য খুবই ভালো একটা ফুড। চিকপিস দিয়ে সাধারণত ইন্ডিয়ান চাটের সাথে আমরা কম বেশি পরিচিত, কিন্তু অনেকেই আছো যারা চাটের মতো এত মশলাদার বা সাওয়ার খাবারটা পছন্দ করে না। অ্যাকচুয়ালি চাটটা মুখরোচক বা ডায়েটের জন্য যায় না আসলে। তো যাই হোক, কথা হলো এবার আমরা মূল রেসিপিতে আসি। এটা খুবই একটা লাইট একটা সালাদ, খুব ভাল লাগে। তো আমি এখানে চিকপিসটা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হতে আমার এই হাফ অ্যান আওয়ার লেগেছে। তারপরে তো নামিয়ে আমি একটু সালাদের ড্রেসিংটা রেডি করে নিয়েছি। এখানে একটু মিহি রসুন কুচি নিয়েছি, আর এখানে একটু ডিজন মাস্টার্ড নিয়েছি। আমি আসলে এখানে কোনো মেজারমেন্ট দিচ্ছি না, কারণ টোটালি আমি আমার ইসের মতো আন্দাজ মতো করে নিচ্ছি। তারপরে তোমরা যারা নতুন তাদের জন্য বলছি, জাস্ট এখানে আমি হাফ চা চামচ ডিজন মাস্টার্ড, একটু গোলমরিচ গুঁড়া, একটু চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 2-3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, তারপর এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ, আর একটু এখানে 1 চা চামচ পরিমাণ আধা টেবিল চামচ পরিমাণ হানি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি, জাস্ট ভালো করে মিক্সিংটা হওয়ার জন্য, ড্রেসিংটা যেন পারফেক্ট হয় আর কি, সেটার জন্য মিক্সিংয়ের জন্য। তারপরে এখানে সিদ্ধ চিকপিসটা এখানে আমি আর সাথে নিয়েছি শসা কুচি, একটু টমেটো কুচি, একটা পেঁয়াজ, একটু ধনেপাতা, লেটুস ছিল বাসায়। তো এগুলো দিয়ে তারপর আমি ড্রেসিংটা দিয়ে একটা ডিম সেদ্ধ নিয়েছি, যেহেতু আমি ইফতারের জন্য করব, আমার নিজের জন্য আমি অল্প করে বানিয়েছি। তো এটা জাস্ট খেয়েছি, খুবই এত খালি সারাদিন না মানে ইফতার রোজার মধ্যে এত লাইট, এত মানে আরাম লেগেছে খেয়ে যে কি বলবো। তো তোমরা ট্রাই করতে পারো, কেমন লাগলো জানিও। ভালো